ইংরেজিতে কিন্তু ফার্স্ট আপনার প্রেজেন্ট এবং ফিউচার কিন্তু রয়েছে, ঠিক আছে। তো ফিউচার রয়েছে, কিন্তু ইংরেজিতে আরবি ভাষা একটু সহজ হচ্ছে। ইংরেজিতে আপনার প্রেজেন্ট ফিউচারের জন্য আলাদা ওয়ার্ড নেই, ভার্ব নেই। এই সব এই এক মুজারে আপনাকে প্রেজেন্ট ফিউচার যে কোনো ভার্ব কিন্তু এই এক মুজারে দিয়ে হয়ে যাবে। বিষয়টা একটু সহজ করে আপনাকে বলি। আরবি ভাষায় যখন ইংরেজি ভাষায় যখন আপনি বলবেন যে আমি ভাত খাই, অথবা আমি স্কুলে যাই, ওকে আমি একটু ডিফারেন্ট কিছু বলার চেষ্টা করছি, দেখি। আমি স্কুলে যাই বলি আই গো টু স্কুল। ওকে আই গো বললাম, আমি যাই। যদি আমি যাই বলি তাহলে আপনি বলেন তো এখানে কি হয় অর্থটা? এটা কিন্তু প্রেজেন্টের অর্থ দেয়, প্রেজেন্ট। তো প্রেজেন্ট কেন, বিষয়টা আমি আপনাকে একটু খেয়াল করি। এটা আই গোটার প্রেজেন্ট কেন? প্রেজেন্ট মানে বর্তমান কেন? এটা একটা স্বাভাবিক অবস্থা বর্ণনা করে। আমি যাই, আমি খাই, এটা একটা স্বাভাবিক অবস্থা বর্ণনা করে। এটা প্রেজেন্ট, এটাকে আমরা প্রেজেন্ট মানে বর্তমান ধরি, ঠিক আছে। দেখেন এবার আর কি কি প্রেজেন্টের ওয়ার্ড কীরকম, মনে করেন আমি যদি বলি আই এম গোয়িং, আই এম গোয়িং অর্থ হচ্ছে আমি যাচ্ছি। এটাও কিন্তু প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও বর্তমান, ঠিক আছে। অথবা আর আমরা বেশি ব্যাখ্যা করছি না, সহজে বলি। এরপর মনে করেন আমি যদি ফিউচারের কথা বলি, তাহলে আমি কীভাবে বলবো? আই উইল গো, আই উইল গো। তাহলে কি বলবেন আপনি? আমি যাব, যাচ্ছি, যাব। এগুলো হচ্ছে প্রেজেন্টের, এগুলো হচ্ছে ফিউচারের। এই সব মিলায় যদি কথা বলেন যে ইংরেজি ভাষায় এটার জন্য একটা ওয়ার্ড ভার্ব নিতে হয়, এটার জন্য আবার কি আরেকটা ভার্ব নিতে হয় বা আরেক সিস্টেম নিতে হয়, এখানে আবার আরেক সিস্টেম নিতে হয়, অনেকগুলো টেন্সের প্রয়োজন। ওকে, তো আমাদের তো মূলত ভাষা শেখার জন্য প্রথমত আপনি টেন্স তো শিখাই লাগবে। আপনি কোন ভাষায় মানে কথা বলতেছেন, হয়তো বর্তমানের কথা বলবেন, নয়তো অতীতের কথা বলবেন, নয়তো ভবিষ্যতের কথা বলবেন। তো সেক্ষেত্রে তো টেন্স লাগবেই। তো সেক্ষেত্রে আপনাকে মাঝি তো আমরা শিখেছি, অতীতকালের কথাবার্তা বলার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন আপনি, বর্তমানের এবং ভবিষ্যতের কথা প্রকাশ করার জন্য আপনি কি মুজারে লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে আরবিতে আপনি ইংরেজিতে আই গো, আই এম গোয়িং, আই উইল গো, এগুলোর সবগুলোর আরবি কি করবেন? সবগুলোর একটা আরবি, মনে করেন যাওয়া অর্থ কি? যাহাবা ইয়াধাবু। তাহলে আপনি বলবেন আলহাবু, এই আলহাবু। এই এক আলহাবু দ্বারা আপনি আপনি যদি বলেন আই গো, আমি যাই, আই আলহাবু। আমি আই এম গোয়িং, আমি যাচ্ছি, আলহাবু। আমি যাব, আলহাবু। বিষয়টা বোঝাতে পারছি?